আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মানে মেইন রোডে উঠেই ভিডিওটা শেয়ার করলাম। আর রোজার সময় যেটা হয়েছে, মানে আমি যেহেতু আজকে আর মাত্র 10টা রোজা বাকি আছে, 10টা বা 11টা। তো আমরা আসলে মানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। রোজাটা সবসময় খুব মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যায়। এই তো সেই দিন মাত্র শুরু হইলো রমজান মাস, অথচ প্রায় শেষের দিকে আমরা। আর এই সময় আমি আসলে খুব একটা বেশি ভিডিও শেয়ার করি না। মানে এই গত 30 দিনে, মানে এই 30 দিনে বলতে হচ্ছে এই রোজার সময় আমি আসলে এটা নিয়ে হয়তো বা 2টা ভিডিও হবে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিংটা। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম। তো ব্রেকিংটা হচ্ছে যারা নতুন বাইকের একেবারে, তারা ব্রেকিংটা কীভাবে ইউজ করবেন, মানে বাইকে সামনের ব্রেক পিছের ব্রেক কীভাবে কোনটা কত পার্সেন্ট ইউজ করবেন, মানে নতুনদের ক্ষেত্রে। আগেরটা হচ্ছে ওভারঅল সবার ক্ষেত্রে ছিল। একটু নতুনদের কথা যদি বলি তাহলে আজকে ভিডিওটা আপনারা দেখতে পারেন। তার আগে আমি হচ্ছে এই জ্যামের রাস্তাটা একটু ক্রস করে ওই পারে যে নেই দিছে লাগায়, মানে রংটা গেল কেমনে, আয়নাটা ভাঙাই দিছে, এখন ভাগতেছে। তো যেটা বলতেছিলাম, আপনারা যারা নতুন বাইকার তারা আসলে ফার্স্টে এই হাইড্রোলিক ব্রেক দিয়ে স্টার্ট করাটা খুবই বোকামি। কারণ আমরা যখন নতুন বাইকার ছিলাম, আমরা আসলে সামনে পিছিয়ে দুইটাই আমাদের ড্রাম ব্রেক ছিল। কারণ হাইড্রোলিকে একটা রিস্ক থেকে যায় যে হঠাৎ করে মানে আপনি একটা আনসার্টেন সিচুয়েশন দেখবেন, আপনার সামনের চাকা স্কিড করে আপনি পড়ে যেতে পারেন। আর আমাদের সময়ে হাইড্রোলিকের অ্যাভেলেবিলিটি আসলে ওইভাবে ছিল না, মানে সবগুলো গাড়ি যে হাইড্রোলিক ছিল এরকম না। ইভেন ইফ আপনার ওই সময়টায় আমি যদি বলি, শুধুমাত্র পালসার ওই সময় ওয়ান অফ দ্য টপ, মানে কী বলবো, 150cc একটা বাইক ছিল যেটার মধ্যে শুধু সিঙ্গেল ডিস্ক হাইড্রোলিক ছিল, ডাবল ডিস্ক তো তখন কল্পনাও করি নাই। তো ওইটাই আমাদের জন্য একটা মানে যেমন একটা মানে ভাল লাগার একটা বিষয় ছিল যে হাইড্রোলিক ব্রেক চালাচ্ছি, ওরকম একটা মানে আতঙ্কেরও বিষয় ছিল। মানে সবাই একটু আতঙ্কে থাকতো, সবাই বলতে হচ্ছে পিছে যে বসতো সে একটু আতঙ্কে থাকতো। মানে আমাদের আবার মানে ইয়েটা একটু বেশি ছিল যে ধরেন বাইক চালাচ্ছি নতুন নতুন, কিন্তু মানে পিছে একজন থাকবে, মানে সেরকম একটা ব্যাপার। তো ওই পিছের জন একটু আতঙ্কে থাকতো যে কখন হাইড্রোলিক ব্রেক হঠাৎ আনসার্টেন সিচুয়েশনে ধরি আর মানে চাকা স্কিড করে পড়ে যায়। তো আপনারা যারা একেবারে নতুন বাইকার, আপনারা চেষ্টা করবেন সামনে পিছে দুইটা যদি ডাবল ডিস্ক হয়, আপনারা অলওয়েজ পিছের ব্রেকটা ধরবেন। কারণ নতুন বাইকার হিসেবে আপনার সামনে কোনো হাত রাখারই দরকার নাই, এরকম একটা আঙুল দেওয়ার এখানে কোনো দরকার নাই। আপনি আঙুলটা সরা রাখবেন, জাস্ট ফুল হাতটা পিক আপে ধরে রাখবেন, মানে এইভাবে পিক আপে ফুল হাতটা ধরে রাখবেন। তাতে করে আপনার মানে আনসার্টেন সিচুয়েশনে আপনার আঙুলটা অটোমেটিক চলে যাবে না। যায়, এটা আসলে অবশ্য মানে অনেক সময় চলে যায়, যেমন আমাদের যায়, আপনাদের যেতে পারে স্বাভাবিক। তো এরকম যদি হঠাৎ করে আনসার্টেন সিচুয়েশনে চলে যায়, তখন কিন্তু ওই আপনি জোরে একটা প্রেস করবেন এবং পড়ে যেতে পারেন। তো আপনারা যেটা করবেন যে ইঞ্জিন ব্রেকটা ইউজ করবেন। বেসিক্যালি ইঞ্জিন ব্রেক কেমন, মানে আপনি ধরেন এই ক্লাসটা ছেড়ে দিলেন, এই যে আমি যেমন আগাচ্ছি, এখন আমি যদি পিক আপটা কমাই দিই, এই যে আমার ক্লাস কিন্তু আমি ধরি নাই, পিক আপটা কমাই রাখছি, ক্লাস ধরি নেই। সো আমার কিন্তু গাড়ি ইঞ্জিন থেকে কিছুটা ব্রেক পাচ্ছে। এই ইঞ্জিন ব্রেক করবেন, মানে এটা খুবই সহজ একটা জিনিস আপনাদের জন্য, যেহেতু আপনারা বিগিনার, এবং আপনারা শুধু পায়ের ব্রেকটা ইউজ করবেন। এই দুইটা যদি ইউজ করে দেখেন তাহলে দেখবেন যে গাড়িটা বেশ অনেকাংশেই মানে স্পিড কমে আসছে। রাদার দেন আপনি যদি সামনের ব্রেকটা হঠাৎ সিচুয়েশনে এরকম ধরেন, তাহলে আপনার চাকাটা কিন্তু স্কিড করবে। আর এই যে এটা কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়, যে মানে এই যে পায়ের ব্রেক ধরে ইঞ্জিন ব্রেক ছেড়ে যে গাড়ি চালানো, প্র্যাকটিসের বিষয়। এটা আসলে মানে আপনি অনেকবার প্র্যাকটিস করলে তখন এটা আপনার আয়ত্তে আসবে। আর যখন আপনারা একটু প্রফেশনাল হবেন, মানে আপনারা একটু সামনের ব্রেকটা ধরতে ট্রাই করবেন, অবশ্যই আপনাকে তো একটা সময় ব্রেকটা ইউজ করতে হবে, তখন কিন্তু আসলে সিচুয়েশন পুরোপুরি মানে উল্টায় যায়। উল্টায় বলতে হচ্ছে সামনের ব্রেকটা আপনাকে 70% ইউজ করতে হবে এবং পিছের ব্রেকটা 30% না, এরকম অনেকে বলে। বাট আমি যেটা করি, মানে আমি আসলে মোটামুটি 50-50-র মতোই ইউজ করি, অথবা 60-40 এরকম ইউজ করি। কারণ মানে আমি আসলে সামনের ব্রেকে ডিপেন্ডেন্ট বেশি থাকি না। সামনের ব্রেকটা আসলে মানে অনেকে দেখছেন আপনারা জ্যামের মধ্যে ইদানিং অনেক পাঠাও ড্রাইভার বলেন, আর এই লোকটা এত হর্ন দিচ্ছে কেন, গাড়ি চালাইতে এত হর্ন লাগে নাকি? মানে অনেকের পোস্ট দেখবেন, যে প্রাইভেট কারওয়ালাদের পোস্ট দেখবেন অনেক সময় মাঝখানে, যে বাইকাররা কীভাবে বাইক চালায়। মানে আরে ভাই, আপনার মানে গাড়ি চালাইতে গেলে এত হর্ন লাগে নাকি? আমি বাসার থেকে এখন পর্যন্ত একটা হর্ন দিছি কিনা আমার, এটা একটা শিক্ষণীয় বিষয়। ধরেন আপনি যখন নতুন রাইডার হবেন, তখন আপনার হর্নে অটোমেটিক হাত চলেই যাবে, আপনি আসলে একটু পর হর্ন দেওয়ার চেষ্টা করবেন, জিনিসটা কিন্তু আসলে বিরক্তিকর। রাদার দেন হর্ন দিয়ে আপনি যদি ব্রেকের উপর আপনার প্রপার কন্ট্রোল থাকে, মানে যেহেতু আমি আজকের ভিডিওটা বলছি যে নতুনরা কীভাবে ব্রেক ধরবেন, তাহলে কিন্তু আপনার
মানে কি দুইজনে হাত ধরে রাস্তার মাঝখানে হাঁটতেছে, তো তখন কিন্তু আপনার ব্রেকের প্রপার কন্ট্রোল থাকলে হর্নটা আপনি এতটা ইউজ করবেন না, কারণ বিরক্তিকর একটা ব্যাপার। একটু আগে একটা এক্সাম্পল দেখলেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, একটু যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন কিন্তু সামনের ব্রেকটা আস্তে আস্তে ইউজ করা শুরু করবেন। চেষ্টা করবেন যে একটা আঙুল দিয়ে ইউজ করার। কেন একটা আঙুল বলতেছি, 3টা আঙুল দিয়ে যখন আপনি ইউজ করবেন বা পুরো হাতের সব আঙুল দিয়ে যখন ইউজ করবেন, মানে মনটা তো চায় তখন সব আঙুল দিয়ে ইউজ করতে, মানে আনসার্টেন সিচুয়েশনে তখন মানে তর্স হয় না আমাদের, এরকম একটা ব্যাপার, যত তাড়াতাড়ি বাইক থামানো যায়। তো এইটার জন্য আপনারা ওই একটা আঙুল ইউজ করবেন। একটা আঙুল ইউজ করলে হবে কি, যে একটা আঙুলে যেই পরিমাণে শক্তি আপনি প্রেস করবেন, ওটাতে আসলে বাইকটা এতটুকু থামবে না, মানে একটু রিল্যাক্সভাবে থামবে, মানে একটু দেরিতে থামবে আর কি। তো রেদার দেন আপনি যদি মানে সবগুলো আঙুল ইউজ করেন, পুরো হাত ইউজ করেন, পারলে 2 হাত ইউজ করেন, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি বাইকটা থেমে যায়। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে মানে ইনিশিয়াল অবস্থায় আপনারা যেটা চেষ্টা করবেন, হাতের ব্রেক ইউজ করার থেকে দূরে থাকবেন। যদিও বাংলাদেশে যেই বাইকগুলো পাওয়া যায় 150cc রেগুলার, মানে হাতের ব্রেকটা মোটামুটি বেশ ভালোই সফট, বাট একটা বাইক আছে যে পালসারের আমি যেটা দেখছি, আমার মানে যে বাইকগুলো চালানো হয়েছে এটার মধ্যে পালসারের হাতের ব্রেকটা বেশ অনেকটা হার্ড ছিল। হার্ড বলতে আপনি ওটা হালকা প্রেস করলে, এটা আগের পালসারের কথা বলছি, নতুনটা আমি জানি না, হালকা প্রেস করলে পুরো ফুল চাকা ব্লক হয়ে যেত। মানে একটা ব্যাপার আমাদের ভালো লাগতো এটা, যে ব্রেকটা খুব ভালো, মানে ওই সময়ের পার্সপেক্টিভে বলতেছি আমি। তো এইটাই আর কি। তো আপনারা চেষ্টা করবেন যতদিন আপনাদের প্রপার হাত না আসে, অ্যাটলিস্ট 3 মাসের আগে আপনার কখনোই প্রপার মানে নলেজটা আসবে না। আজকে শুক্রবার, আর আজকে নামাজ বাসার থেকে পড়েই বের হয়ে আসছে অফিসে। রোজার সময় সবার অফিসটা যেটা হয় 4টা পর্যন্ত হয়, বাট আমাদের যেহেতু বিজনেস টিম ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, আমাদের 9টা পর্যন্ত হয় অফিস। আর একটা খুব টায়ার্ড ফিল হয়, মানে ইফতারের পরে একটা খুব বেশ ভালো একটা টায়ার্ডনেস চলে আসে, মানে ঘুম চলে আসে। তো ওই সময়টা অফিস করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আর যারা নতুন রাইডার আছেন তাদের জন্য আজকে ব্রেকের যে ব্যাপারটা আমি শেয়ার করলাম, এটা খুবই শর্টলি শেয়ার করছি। বেশি কিছু জিনিস মানতে হবে না। আপনারা ইঞ্জিন ব্রেক ইউজ করেন, পায়ের ব্রেক ইউজ করেন, হাতেরটা স্কিপ করেন 2-3 মাস, তারপর হাতেরটা আস্তে আস্তে একটা আঙুল দিয়ে ধরার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আপনি যেটা করবেন, পুরোপুরি প্রফেশনাল হয়ে গেলে আপনি চেষ্টা করবেন সামনেরটা 60-40 এভাবে ইউজ করতে। মানে সামনেরটা তখন একটু বেশি ইউজ করতে হবে, যেহেতু আপনি প্রফেশনাল। আপনি জানেন যে এরকম একটা সিচুয়েশনে এই যে ব্রেক করলাম, ছেড়ে দিলাম, আমার কিন্তু পুরোটাই সামনে ধরা হয়েছে, পায়েরটা হালকা ধরছি, বাট সামনে পিছে মিলায় কেন ধরতে হয়, যে চাকাটা যাতে স্কিড না করে। আমি একটু বাইকটা এখান থেকে ঘুরে ফেলি। চাকাটা স্কিড করে মানে কি, ধরেন আপনি কিন্তু যখন পিছের ব্রেক ফুল চাপবেন তখন কিন্তু আপনার পিছের চাকাটা ঘুরে যাবে, আর আপনি যখন সামনের ব্রেকটা ফুল চাপবেন তখন তো আপনি বুঝতে পারতেছেন স্কিড করবে। এই জন্য একেবারে প্রফেশনাল যখন হয়ে যাবেন তখন হচ্ছে 60-40 এরকম করে ইউজ করবেন, যেটার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে হাতের সামনে, মানে সামনের ব্রেকটা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।